আমার হাতের এই মিট বক্স এত বেশি মজার হয়, যাকেই খাওয়াবেন অবশ্যই প্রশংসা করবে। আর আমার বাচ্চারা তো দোকান থেকে কখনোই কিনে খাবে না, বলবে যে আম্মু তুমিই বানাও, তোমারটাই বেস্ট। চলুন তাহলে শর্টকাটে একদম সহজভাবে রেসিপিটি শেয়ার করি। এখানে আমি চিকেনটা ভেজে নিব। চিকেনটা প্রথমে আমি আদা, রসুন, সয়া সস, লবণ, টমেটো সস, গোলমরিচের গুঁড়া, চিকেন পাউডার এসব দিয়ে মেখে রেখেছিলাম। এরপরে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের হাফ কর্নফ্লাওয়ার হাফ ময়দা দিয়ে সেটার মধ্যে সামান্য লবণ, মরিচের গুঁড়া এগুলি দিয়ে একটু গোলমরিচের গুঁড়া মিক্সড করে তারপর এটার মধ্যে চিকেনটা খুব ভালোভাবে কোট করে আমি এটা তেলের মধ্যে ভেজে নিব। তেলটা খুব বেশি ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে আমরা চিকেনগুলি দিয়ে এভাবে ভেজে নিব। এটা কিন্তু আমরা চিকেন যে পপকর্নটা তৈরি করি ঠিক ওরকমই। এতে চিকেনগুলি আমার ভাজা হয়ে গেছে। আমি এখন সসেসটা ভেজে নিব। সসেসটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর যে চিকেন ম্যারিনেট করেছিলাম ওই মশলার মধ্যেই আমি সসেসটা একটু মাখিয়ে নিয়েছিলাম। সাথে আমি একটু কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটাও গড়িয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি এটা তেলের মধ্যে এটাও ভেজে নেব। সসেস কিন্তু খুব বেশি ভাজতে হয় না, খুব কম সময় ভাজা হয়ে যায়। এই তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এটাও তেল থেকে তুলে নিব। এখন আমার ফ্রেঞ্চ ফ্রাই লাগবে। এই জন্য ফ্রেঞ্চ ফ্রাই আমি আজকে যে ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় ওইটাই নিয়েছি। যে প্যাকেট ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই আমি কিনে নিয়েছিলাম। এটা আমি এখন এয়ার ফ্রায়ারে ভেজে নিব। এয়ার ফ্রায়ারে কিন্তু ভেজে নিলে খুবই ভালো হয়। এটা তেলও লাগে না, ভাজাটা খুব সুন্দর হয়। আর তেলও চাইলেও কিন্তু তেলও ভেজে নেওয়া যায়। এই তো আমার সব কিছু কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটা সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করে নিব। আমি এখন প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইগুলি দিয়ে দিব। এর উপরে আমি প্রথমে চিকেনটা দিয়ে দিলাম। এরপরে দিব সসেসটা। এভাবে আমি লেয়ার করে দিব। প্রথম লেয়ার হয়ে গেলে তারপরে এখানে আমি মেয়োনিজ নিয়েছি, হোমমেড মেয়োনিজ। হোমমেড মেয়োনিজটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। এটার মধ্যে তেমন কিছু মিক্সড করতে হয় না, যেহেতু আমরা মেয়োনিজের মধ্যে অনেক কিছু মিক্সড করে দিই। মেয়োনিজের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর উপরে আমি টমেটো সস দিয়েছি কিছুটা। এরপরের লেয়ারে আমি আবার সেম একইভাবে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিব। এরপরে চিকেন ফ্রাইটা দিব। এর উপরে আমি সসেস ফ্রাইটা দিব। এটা যার যেরকম পছন্দ সেভাবে দিয়ে নেবেন। এরপরে আমি আবার মেয়োনিজের যে মিশ্রণটা ওইটা দিয়ে দিব। এই মেয়োনিজটা যত বেশি মজা হবে, ফ্রেঞ্চ ফ্রাইটাও কিন্তু তত বেশি মজা হয়। এরপরের উপরে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিব। দিয়ে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মিট বক্স। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও অনেক বেশি মজার। বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার এটা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।